বাড়ি বাড়ি ঘুরে বিজেপি যে বাঙালি এবং বাংলা বিরোধী তা প্রচারের নির্দেশ দিয়েছেন। পশ্চিমবঙ্গের সঙ্গে অবিভক্ত বাংলার সঙ্গে প্রতারণা করেছে কংগ্রেস, নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে করেছে, রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে করেছে, দেশবন্ধু চিত্তরঞ্জনের সঙ্গে। কংগ্রেস এর ইতিহাস বাংলা এবং বাঙালির সঙ্গে প্রতারণার ইতিহাস, আর তারই ডিএনএ বহন করছে তৃণমূল কংগ্রেস। এখনো কংগ্রেস নামটাকে নিজের দলের নামের পাশ থেকে সরিয়ে দিতে পারে। বিজেপি বাঙালি কি বাঙালি বিরোধী, সেটা পশ্চিমবঙ্গের মানুষকে তৃণমূলের থেকে শিখতে হবে। তৃণমূল কংগ্রেস নিচুহীনতায় ভুগছে, তৃণমূলের বিদায় আসন্ন, বিসর্জনের বার্তা বেঁধে গিয়েছে। বিভিন্ন জায়গায় জেলা সভাপতিদের নির্বাচন নিয়ে নতুন জেলা রাজ্য সভাপতি নিয়ে একটা নতুন রাজ্য সভাপতি কি হবে সেই নিয়ে একটা কানাঘুষো শোনা যাচ্ছে। কানাঘুষো তো রাজনীতিতে চলে না। বিজেপির রাজনীতি পরিচ্ছন্নতার রাজনীতি। বিজেপি একটা গণতান্ত্রিক দল, প্রতি 3 বছর অন্তর সভাপতির পরিবর্তন। একজন সভাপতি পরপর দুবারের বেশি থাকতে পারে, নির্দিষ্ট সময় বিজেপির সভাপতি হবে। এটা তো কোনো পরিবারতান্ত্রিক দল নয়। এই দলের তো মালিকানা কারোর হাতে নেই। পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল, পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক রাজনৈতিক দল। সুতরাং এ নিয়ে দলীয় কর্মীদের কোনো মাথা ব্যথা নেই। অমিত শাহ আসার আগে কি রাজ্য সভাপতির নাম শোনা হবে? অমিত শাহ কবে আসছেন ভাই আমার জানা নেই। আর কোন নেতার আসা যাওয়ার সঙ্গে দলের নির্বাচনী প্রক্রিয়ার কোনো সম্পর্ক থাকে না। সুব্রত বক্সী বারবার বলেছেন বৈঠকে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা, আমাদের নেতা। এটা কি কোনো ইঙ্গিত পরিবর্তনের? নতুন করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবার প্রজেক্ট করা হচ্ছে। ওদের ব্যাপার। কারোর পারিবারিক বিষয়ে আমাদের নাক গলানোর কোনো ইচ্ছা নেই, কারোর জানলা দিয়ে উঁকি মারার ভিতরে আমাদের কোনো ইচ্ছা নেই। তৃণমূল কংগ্রেস যতবারই মুখ আর মুখোশ বদলাল না কেন, মানুষ তৃণমূল কংগ্রেসকে চিনে নিয়েছে। মানুষের কাছে তৃণমূল কংগ্রেস একটা ফুটবল, যেখানে নেতা নেত্রী মন্ত্রী শান্তি সমাজ বিরোধী পুলিশ প্রশাসন মিলেমিশে একাকার। মুক্তরাম বাবু থেকে আবারও বহুতল ভেঙে পড়লো একেবারে শহর কলকাতায়। এখন কলকাতায় ভেঙে পড়ছে, এবার কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে ভেঙে পড়বে। আপনি এই যে দমদম বিমানবন্দরে এখানে এসে দাঁড়িয়ে আছেন, একবার দমদমের ভেতরে যান, 6 ফুট রাস্তার সামনে 8 তলা বাড়ি হয়ে যাচ্ছে। কি করে হচ্ছে কেউ জানে না। যদি একদিন অগ্নিকাণ্ড হয় কিংবা বড় ভূমিকম্প হয়, কি অবস্থা হবে এই অঞ্চলে এর জানা। একটার পর একটা পুকুর বোঝাই চলেছে, জলাজমির ওপরে প্রমোটিং চলেছে। ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড, যেটা রামসার ট্যাগ প্রাপ্ত, আজকে সেখানেই কনস্ট্রাকশন হচ্ছে। তো এই সরকারের এমন এগুলো চলবে। আচ্ছা, বিজেপি তো অন্তর্দ্বন্দ্ব দেখা দিচ্ছে, ডেবরা বাঁকুড়া। এইসব আমি এই সমস্ত কোথায় অন্তর্দ্বন্দ্ব আপনারা দেখতে পাচ্ছেন? আপনাদের কাছে মাইক্রোস্কোপ আছে কিংবা ম্যাগনিফাইং গ্লাস আছে, আমার কাছে নেই, বলতে পারবো।